ছুটছে, তোদের কারো দেখায়নি? আবার এটাকে জ্ঞান দেওয়ার সময় তো সমস্যারে বলা হবে। ঘর ঘর করিস না, ঘর তো পরে রোহিণী, নিজের পায়ে দাঁড়াতে। মেয়েগুলো বর ছাড়া এক পাও চলতে শিখলো না। পার্কে আসবে আড্ডা মারতে, তাও বরকে ছেড়ে দিয়ে যেতে হচ্ছে। মুখগুলো স্বাবলম্বী হয়ে চলতেও শিখল না। এরা নাকি বলবে মহিলার সঙ্গ। এখন এলে তুমি একা একাকে বিরক্ত লাগছিল। চারপাশ থেকে ছেলেরা কিরকম ঘুরে ঘুরে দেখছে। একটু লেট হয়ে গেল বলাদি, হতে যাবে কেন? দাঁড়া তো, অত বর বর করিস না, বুঝলি? খেতে বল, উঠতে বল, বসতে বল, শুতে বল, যেতে বল। রিক্সা বল ছাড়া কি এক পা চলতে পারিস না? এই তোদের দিয়ে এই সংগঠনটা হবে। কিন্তু তোদের যা রকম সকম দেখছি, তোদের মতো ওই বর্ষভাগী মহিলাদের দিয়ে আর যাই হোক সংগঠন হবে বলে মনে হচ্ছে না। দেখছিস তো, এরা এখনো এসে পৌঁছতে পারবে না। কি করে চালাবো বলতো এই সংগঠন? সত্যি উপলাদি আসবো? হ্যাঁ আসুন। আমার একটু দেরি হয়ে গেল। সবাই এসে গেছে? ওই চন্দনাকে দেখছি না তো। না, তিনি এখনই এসে পৌঁছাননি। ও বলাদি, রুম নিয়েছো? বাথরুম আছে তো? সত্যি বলাদি, এটা মেয়েদের অফিস, একটা বাথরুম থাকা খুব জরুরি। তোরা কি ভাবিস আমাকে? এসব চিন্তা আমার মাথায় নেই। তাছাড়া আমি তো জানি বরকে ছাড়া তোরা এখনো একা একা চলতে শিখিসনি। বলাদি, বাথরুমটা কোন দিকে বলো না, আমাকে একটু যেতে হবে। কি বলেছিলাম রাঙ্গা? বরকে ছেড়ে দে, আর টেনশনে বাথরুম পেয়ে গেছি। প্রায় ছুটতে ছুটতে এলাম, তাও দেখো না একটু দেরি হয়ে গেল। তো বলাদি, এটা একটুখানি যন্ত্রণা, 5:40 মিনিট লেট। এটা একটুখানি লেট, বুঝিস তো? সংসারে সব কাজ বুঝিয়ে তবে আসবো তো। এত বুঝলে তো চলবে না ভাই। তাহলে আমাদের এই সফটওয়্যার প্রতিষ্ঠান চলবে কি করে? সবাইকে টাইমে আসতে হবে। তাছাড়া ক্লায়েন্টরা সার্ভিস নিতে এসে যদি দেখে এখন অফিস খোলেনি, তাহলে কাস্টমার ফিরে যাবে আর আমাদের এই প্রতিষ্ঠান কমার্শিয়ালি সাকসেস হবে। আচ্ছা বলাদি, তুমি চন্দনাকে ভাই বলে সম্বোধন করলে কেন? তুমি যেখানে পুরুষদের সঙ্গ ছেড়ে স্বাধীনভাবে স্বনির্ভর হওয়ার কথা বলো, সেখানে পুরুষদের সম্পর্ক দিয়ে সম্বোধন করতে পারো না। এতে আমাদের নারীত্বের ভাব। আমাদের এই ব্যবসা গম গম করে চলবে। আমাদের প্রথম পয়েন্ট হলো, আমাদের এই প্রতিষ্ঠান সাকসেসফুলি রান করাতে গেলে কতগুলো হাতিয়ার প্রয়োজন। আই মিন সাপোর্টিং টুল। এই যেমন ধর, একজন দুধে উকিল, একজন পতিতদশা ডক্টর, একজন এসপি অর্থাৎ পুলিশ সুপার, লোকাল থানার ওসি, এমএলএ, এমপি, এদের সবার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করতে হবে, যাতে বিভিন্ন রকম কেস হ্যান্ডেল করতে গেলে এদের সাপোর্ট আমাদের কাজে লাগাতে পারে। আমরা হলাম মডার্ন লেডি। যদি একটু হাই হুই করি, একটু দাদা বা স্যার বলে গায়ে গা ঘেঁষি, তাহলে সব বাবুই কাবু হয়ে যাবে। আর আমাদের পক্ষে কম করে 2 জন এই অফিসে বসতে হবে। তাছাড়া পরেরা যখন অফিস বেরিয়ে যাবে, বাচ্চাগুলো সব স্কুলে চলে যাবে, বাড়িতে বসে কার সঙ্গে সহাগ করবি? এখানে চলে আসবি, টাকাও কামাই হবে আর টাইমও পাস হয়ে যাবে। হ্যাঁ বলাদি, এটা তুমি ভালো বলেছো। নিশ্চয়, ধন্যবাদ। আসুন আসুন। নমস্কার। প্লিজ বসুন। কোথায় রূপালিয়া? এখানে অফিসে তো মাছ ভাত জানা হয় না, এখানে আস কি করে আসবে? দীপা, রূপালিয়া মাছ তো ইলিশ মাছের হয়।
পারছেন না। আমরা আপনাকে সমস্ত লিয়াজ করে দেব, বিনিময়ে সার্ভিস চার্জ সামান্যই নেব। বাচ্চা নিয়ে আসলে ভর্তির ব্যবস্থা করে দেবে? সেটা নির্ভর করবে আপনি আপনার বাচ্চাকে কোন স্কুলে ভর্তি করতে চান, কত টাকা ডোনেশন দিতে পারবেন। সেক্ষেত্রে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ। প্রি বুকিং, এই প্রি বুকিং ব্যাপারটা ঠিক ক্লিয়ার হলো না, একটু পরিষ্কার করে বলবে? ধরুন সন্দীপা, আমার বরের কাছে যা শুনলাম একটা কোনো অশান্তি হবে মনে হচ্ছে। তুমি জানো না? আরে ওপালাটি বরের সাথে আমার বরের কথা হয়েছে, বললো কথা কাটাকাটিও নাকি হয়েছে। আমাদের এই উইমেন্স ডের উপর বেশ কিছু লোকের ক্ষোভ তৈরি হয়েছে, বিশেষ করে যেসব মেয়েরা সমস্যা নিয়ে এসেছিল তাদের বেশিরভাগ বরেরা ভীষণ ক্ষিপ্ত। এই তাই নাকি? আমার বড় বলছে বাড়ি ওই পুরুষ বিদ্বেষী ব্যাপারটা একটু বাড়াবাড়ি রকমের। তুই যাই বলিস, অত বাড়াবাড়ি করলে বাড়ির সাধারণ মেয়েরাই রেগে যাবে। চন্দনার বড় নিশ্চয়ই সব জানে। চন্দনা এখনো কারো কিছু বলেনি। তুই কি কিছু জানিস চন্দনার বরের ব্যাপারে? না রে, তবে আমার বর বলছিল গোপালাদের বরকে আর একবার বোঝাতে যাবে, গোপালাদিকে সাবধান করবার জন্য। আমি ভাবছি তখন না কোনো ঝামেলা বেঁধে যায়। ভিতরে আসতে পারি? চুপ চুপ চুপ, পার্টি আসছে। হ্যাঁ আসুন, ভিতরে আসুন। প্লিজ প্লিজ বসুন। আপনারা কোথা থেকে আসছেন? আমরা শিয়ালদা থেকে আসি, শিয়ালদা বাস স্ট্যান্ডের কাছাকাছি মুড়িঘাটে দাঁড়িয়ে। আর ইনি হচ্ছেন আমার মা সরেশ, আর আমি রুমেলা। নমস্কার, আমি দীপা, দীপা মুন্সি। আরো রাস্তার সব থেকে। হ্যাঁ বলুন, আপনাদের আসার কারণ বলুন। হ্যাঁ, আমার মেয়ে বললো আপনারা নাকি মেয়েদের অনেক রকম সমস্যার সমাধান করেন। তাই ঠিকই শুনেছেন, তবে শুধু মেয়েদের না, আমরা নারী পুরুষ নির্বিশেষে সবাই সব রকম সমস্যার সমাধান করে থাকি। কাজটা আমরা মেয়েরা নিজেদের মতো করেই করি, তাই এই প্রতিষ্ঠানের নাম উইমেন্স কেয়ার অ্যান্ড কনসালটেন্সি। ও, আমি ভাবলো আপনারা শুধু মেয়েদের সমস্যার সমাধান করেন। দেখুন আবার কি সমস্যা, আমার মেয়ের বাচ্চাটা যেন মেয়ে হয়েছে ছেলে হয়নি কেন, এই নিয়ে শ্বশুর বাড়িতে তুমুল অশান্তি। আচ্ছা আপনারাই বলুন তো, আমার মেয়েটার পেটের ভিতর কি বাচ্চা ধরলো, ছেলে ধরলো না মেয়ে ধরলো, ও সেটা জানবে কি করে? ওই নিচ্ছে বেটা বলে কি না আমাকে আগে থেকে বলতে দিতে হবে, তাহলে মেয়েটাকে জন্মাতে দিতাম, বলে বাচ্চাটাকে দিল না, বলে কি না মেয়ে বাচ্চা আগে দেবো না। জানেন শেষে বাচ্চা হবে আমার মেয়েটাকে বাড়ি থেকে তাড়িয়ে দিলে। মা এভাবে বলছো কেন? এটা তো একটা অফিস নাকি? লোকের সাথে দিলাম, দাঁড়াও আমি ওনাদেরকে ব্যাপারটা বুঝিয়ে বলছি। ঠিক আছে ঠিক আছে, ওনাকে বলতে দিন, ওনার মতো করে বলুন। আসলে মা তো, আপনি বলুন মাসিমা। কি বলবো ম্যাডাম, কি বলবো, বিয়ের সময় এক গাদা টাকা পণ নিলে, আর এখন আমার মেয়ের জীবনটাকে বরবাদ করে একেবারে জলে ফেলে দিয়ে গেলে, একেবারে জলে ফেলে দিয়ে গেলি। আর ওই মিনসের মা সবচেয়ে বড় শয়তানি, ওই হারামজাদি নাগি সব সময় আমার বাবু করে ছেলের পিছে পিছে ঘুরছে, আর যত দুনিয়ার কুচিত্রি বুদ্ধি ছেলে মানে ঘুরছে। রাক্ষসী হাড় জ্বালানি তুজি মন্থরা একখানা। মা আবার তুমি সেই একইভাবে বাজে কথা বলতে শুরু করলে। আচ্ছা, বিয়ে দেওয়ার সময় আপনারা খোঁজ খবর নেননি ছেলের পরিবার সম্পর্কে? তখন খোঁজ খবর এই সবই নেওয়া হয়েছিল, কিন্তু তখন ছেলে আর তার মায়ের মনের ভিতর কি বাসনা লুকানো আছে কি করে জানবো বলুন তো? ছেলে চাকরি করে না ব্যবসা করে, কতদূর পড়াশোনা করেছে, ছেলের বাবা কি করতে, কতজন ভাই বোন আছে, এইসব আর কি। আচ্ছা, ছেলের বাবা মানে আপনার শ্বশুর মশাইয়েরও কি আপনার শাশুড়ি মায়ের মতো একই রকম চাহিদা? তুমি তো একটা বেরোবা, নাহলে ওই সংসারে ওই কুকুরটি রাক্ষসী এত দরকার। মা তুমি একটু চুপ করবে, তোমাকে নিয়ে আসাটাই দেখছি আমার
হয়ে গেছে। আচ্ছা আচ্ছা মাসিমা, আপনি শান্ত হন। এই ব্যাপারটা নিয়ে কি করা যায় আমরা দেখবো। হ্যাঁ, আপনি বলুন। আসলে আমার শ্বশুর মশাই একজন নিরীহ নির্বিবাদী মানুষ। উনি নিজের মতোই থাকেন, দুবেলা নিয়ম করে আড্ডা মারেন সমবয়সীদের সাথে। আর তবে নানান রকম গাছপালা লাগিয়ে সকাল সন্ধ্যে তাদের দেখাশোনা করতেই সময় কাটিয়ে দেন। সংসারে কে কি করলো, কে কি খেলো, তাতে ওনার কোনো মাথা ব্যথা নেই। আমার শাশুড়ি সব। এরপর প্রথম প্রথম আমাকে আমার বোনের কাছে কথা পর্যন্ত বলতে দিত না। এটা ওটা বলে নানান সুতোয় সরিয়ে রাখে। প্রথম দিকে তো রাত্রে শোয়ার জন্য ছেলের ঘরে যেতেই দিত না, অন্য ঘরে শোয়ার ব্যবস্থা করে। ওর আমার বড়ই তার মাকে বোঝায়, এরপর ছেলের বউ অন্য ঘরে শোয়, শুনে লোকে কি করবে? মেনে নিলেও যতক্ষণ না আমার ছেলে ঘুমিয়ে পড়তো নানান বাহানায় আমাকে শুতে ইন্টারেস্টিং। আপনার হাজবেন্ডও কি মায়ের কথা মতোই চলতেন নাকি? উনি কিছু বলতেন না? মায়ের কথা মতো উঠা বসা করা তার অভ্যেস ছিল। তারপর ধীরে ধীরে আমি মাকে শান্ত করে পড়ে থাকতো। আর আমার শাশুড়ি ভাবতো ছেলে ঘুমিয়ে পড়েছে, তারপর আমার করতে হবে যা মোবাইলের দেখলে সব এতটা সব দেখতে পাচ্ছে মাঝে কি করতে এসেছে আর এইভাবে আমাদের সংসারটা শাশুড়ি মায়ের বাবু তো শাশুড়ি মায়ের ভাব শিষ্য। যবে থেকে শুনেছে আমি প্রেগনেন্ট, ঠিক তবে থেকে আমাদের ছেলে হবে করে মাথা খারাপ করছে। আর আমার শাশুড়ি মা তো আত্মীয় স্বজন সবাইকে বলা হয়ে গেছে আমার বাবুর বাবু হবে। মরণ দোষা সাবধান দিয়ে একখানে বেঁধেছে, এখনো ওই রাক্ষসী বাবুর মোহ টানলো না। শয়তানি একখানা। মা, আমার কি বাজে কথা আমার বাবু বাজে কথা বলবো না তো কি করবো? আমি যেটা বলা উচিত তাকে সেটাই বলেছি। আমার যন্ত্রণাটাকে কি বুঝবে? যন্ত্রণাটাকে কি বুঝবে? না না মাসিমা, আপনার যন্ত্রণা আমরা বুঝতে পারছি। আমার মেয়ের জীবনটা যেন নষ্ট না হয়। এত বড় দুনিয়া, ওই ছোট্ট ফুটফুটে মেয়েটাকে নিয়ে ও কোথায় যাবে, কি করে বাঁচবে? আমরা যখন কালা থাকবো না তখন ও মেয়ে নিয়ে কি করবে? হাই ভগবান, আমি আর ভাবতে পারছি না, আমি আর ভাবতে পারছি। গুড মর্নিং এভরিবডি। আরে বসুন বসুন বসুন। এটা না আগে তো কিনারা বুঝি আমাদের ক্লায়েন্ট? হ্যাঁ, উনি সর্বাণী দাস। আর ইনি ওনার মেয়ে, কি যেন নাম বললেন? রুবেলা মিত্র। হ্যাঁ, রুবেলা মিত্র। আর ইনি আমাদের সিনিয়র কনসালটেন্ট মিসেস ওপালা মুখার্জি। ওনাদের পেজটা শোনো, বেশ ক্রিটিক্যাল। হ্যাঁ বলুন, আপনাদের প্রবলেমটা বলুন। ম্যাডাম, আমার মেয়েটা যদি তুমি থামবে, আমি তো ব্যাপারটা বুঝিয়ে বলবো। আসলে ম্যাডাম, আমার বাপের বাড়ি হচ্ছে শিয়ালদায় আর শ্বশুর বাড়ি সুভাষগ্রামে। শ্বশুর বাড়ির আর্থিক অবস্থা বেশ ভালো, কিন্তু ওনাদের মানসিকতা সেকেন্ডে গেছে। এখনো ওদের বাড়িতে শিবরাত্রির দিন নির্জল উপবাস থেকে স্বামীকে পুজো করতে হয়, মেয়েদের নানা রকম ব্রত করতে হয়। আমার শাশুড়ি মা মানে তার ছেলে আমার স্বামীকে সারাক্ষণ চোখে থাকে। খেতে পাবো, বসতে পাবো, কি আর বলবো। আমার স্বামীর যা যা দরকার সব আমার শাশুড়ি মা নিজের হাতে দেয়। সেখানে কাউকে নাক গলাতে দেয় না। এমনকি আমার শ্বশুর মশাইকেও না। আর বুঝতেই পারছেন, আমি তো পরের বাড়ির মেয়ে, আমাকে আমার স্বামী কোনো ব্যাপারে ইন্টারফেয়ার করতে দেওয়া হয় না। পাছে ওনার ছেলে যদি আমার উপর নির্ভরশীল হয়ে পড়ে, যদি ছেলে হাতের কন্ট্রোল থেকে বেরিয়ে যায়। আপনার হাজবেন্ডরা ভাই বোন কয়জন? উনি তো বাপ মায়ের একটি আড়ালের দুলা। আমো না, আমি তো বলছি ওরকম দুটোই দিয়েছি। ওদের যেখানে বিয়ে হয়েছে অবস্থা মোটামুটি বেশ ভালো। এই বছরে আমি যা বুঝেছি আমার শাশুড়ির মায়ের ওপর, মানে তার তো এই মেয়ে আমার ননদ
আচ্ছা, পিকিউলিয়ার প্রবলেমেটিক মহিলা, তার মানে বার্ধক্যে এসেও কম বয়সের মোহ কাটে। আচ্ছা, আপনারা যে আমাদের কাছে এসেছেন, এখন আমাদের কি করতে হবে? কলাদি ওনাকে ওনার স্বামী আর শাশুড়ি মিলে শ্বশুর বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে একেবারে বাচ্চা সমেত, কারণ ওনার গর্ভে কন্যা সন্তান হয়েছে। তাই কি কন্যা সন্তান হয়েছে বলে তাড়িয়ে দিয়েছে? মেয়েরাই মেয়েদের এত বড় শত্রু পৃথিবীর আর কোন সমাজে আছে? মেয়েরাই যদি মেয়েদের এইভাবে ডিপ্রাইভ করে, মেয়েরা কোনোদিনও মাথা তুলে দাঁড়াতে পারবে? আচ্ছা, আপনারা কি চান? ওই বাড়িতে ফিরে যেতে, নাকি নাকের দড়ি দিয়ে টানতে টানতে খরপোশ আদায় করতে? না না ম্যাডাম, না, আমরা চাই আমার মেয়ে তার স্বামীর সঙ্গে ঘর সংসার করুক। ওসব ডিভোর্স ফোর্স কিছুই চাই না। আপনি বলছেন ব্যবস্থাই করে দিন, যাতে আমার মেয়ে তার নিজের অধিকারে ফিরে গিয়ে আমার স্বামী ও সন্তান নিয়ে ঘর সংসার করতে পারে। হ্যাঁ, কি আর করবেন? ভারতীয় মধ্যবিত্ত বাড়ির মেয়েরা এর বাইরে কোনোদিন ভেবেছে না ভাবতে চেষ্টা করেছে? সেই কোন ছোটবেলায় গর্ভ দিয়ে দিয়ে পুতুল খেলা শুরু হয়েছে। সিনেমা, সিরিয়াল, সেগুলোও তো সেই গর্ভ খেলা। আর সিরিয়ালগুলো তো আরো ডেঞ্জার। সেখানে আবার একজন নায়িকার বরকে নিয়ে দুজন তিনজন মহিলার টানাটানি একেবারে মাস্ট। এইরকম সিকোয়েন্স না থাকলে নাকি সিরিয়ালের টিআরপি ওঠে না। আর বাবা মারাও তেমনি, মেয়ের একখানা বিয়ে দিতে পারলে সব দায়িত্ব শেষ। সবার সেটিং কি আর ঠিকঠাক হয়? এই যে দেখুন কি অবস্থা, লাগেজ রিজেক্ট করে সঙ্গে ফ্রি গিফট সহ ফেরত পাঠিয়ে দিয়েছে। আমার কোনো আর দায় নেই। যেন মামার বাড়ির আবদার। পুরুষ মানুষ না মেরি বেড়া, সারাদিন শুধু ব্যায়ামে করে বেড়া। বুঝলেন মিসেস দাস, আপনারা দেখে শুনে একটা বেড়াল ছানার সঙ্গে মেয়ে দিয়ে দিয়েছেন, বুঝেছেন? তবে এই কেস এত সহজে সলভ হওয়ার কেস নয়। তবে আমরা অ্যাডভোকেট এবং পুলিশ নিয়ে গিয়ে আপনার মেয়েকে এবং নাতনিকে ওই বাড়িতে সেটিং করে দিয়ে আসতে পারি। ওরা আপনার মেয়েকে বাড়ি থেকে বের করে দিতে পারে, কিন্তু বাড়ি থেকে বের করে না দিলে হবে ম্যাডাম। আমার মেয়ে ঠিক মানিয়ে নিচ্ছে। আমি আমার হাজবেন্ডকে কি বুঝিয়ে দেব? আপনারা বোধহয় বুঝতে পারছেন না ডোমেস্টিক ভায়োলেন্স কিভাবে তৈরি হয়। এইরকম কেসে আপনার মেয়ে এবং নাতনির প্রাণ সংশয় হতে পারে। না, আচ্ছা, আপনার হাজবেন্ড কি বাইরে সময় কাটায়? আই মিন আড্ডা ফাড্ডা দেয়, মেলামেশা করে বন্ধু বান্ধবদের সাথে? না, একদম না। অফিস থেকে এসে সাধারণত বাড়িতেই থাকে। তার মানে আনসোশাল জীব একটা। বুঝলেন রুমেলা, আপনার শাশুড়ি অ্যাকচুয়ালি মানসিক রোগী। উনি ওনার ছেলেকে ঘিরে যে জগৎ বানিয়েছেন তার বাইরে উনি বের হবেন বলে মনে হচ্ছে। সেক্ষেত্রে ওনার ট্রিটমেন্টের প্রয়োজন, আর সেটা তো আপনার পক্ষে সম্ভব নয়। তবে আপনার এই ভুলোজোড়া স্বামীর কাছে কিন্তু মেনি বিড়াল হয়ে থাকলে চলবে না। আপনাকে বাঘিনী হয়ে উঠতে হবে। শাশুড়ির চোখে চোখ রেখে বলতে হবে এর সংসারটা আপনার। আপনার শাশুড়ির সকল অন্যায্য সিদ্ধান্ত নস্যাৎ করে আপনার সঠিক সিদ্ধান্ত কার্যকর করতে হবে। কাজটা যথেষ্ট কঠিন, তাহলেও কিন্তু আপনাকে এটা পারতেই
শুধু প্রতিবাদ করলেই হবে না, নিজের সংসারকে নিজের আয়ত্তে আনতে হবে। আর শাশুড়ির কবল থেকে সংসারে রাস আলগা করে যদি আপনি নিজের আয়ত্তে আনতে পারেন, তাহলে আপনার ওই ঘুনো বেড়ার স্বামী আপনার কন্ট্রোলে সহজেই চলে আসে। তাহলে ম্যাডাম ওর শ্বশুরবাড়ি কবে যাচ্ছেন? যাবো বললেই তো হবে না, আমাদের কিছু ফর্মালিটি আছে। এই যেমন ধরুন, এগ্রিমেন্ট ফর্ম ফিল আপ করতে হবে, সার্ভিস চার্জ জমা করতে হবে, ভিজিটিং ডেটটাও ফাইনাল করতে হবে, তবে তো আজ তো রেডি হয়ে আসেনি না, নেক্সট ডেতে এসে সব কিছু ফাইনাল করুন। আচ্ছা, আপনাদের সার্ভিস চার্জ কত লাগবে ম্যাডাম? তা ধরুন উকিল, পুলিশ সব মিলিয়ে 1025 তো লাগবেই। এর কমে হলে আমরা আপনাকে রিফান্ড করে দেবো, তবে ধরুন ওই অ্যামাউন্টটাই লাগবে। 20,000 টাকা? 20,000 টাকা খরচ করলে যদি এই সমস্যার সমাধান হয়, তাহলে আমরা নেক্সট উইকেই আসছি। তাই সব কিছু ফাইনাল করতে। ঠিক আছে, আজ তাহলে চলি ম্যাডাম। নমস্কার। চলো। Consultancy? Yes, madam. Yes. আসুন ম্যাডাম, আসুন, বসুন। হ্যাঁ, বলুন ম্যাডাম, আমরা আপনার কি সেবা করতে পারি? আপনারা এখানে কি ধরনের পরিষেবা দেন? ম্যাডাম আমরা এখানে সবার সব রকম সমস্যার সমাধান করে থাকি। এই ধরুন কোনো মহিলা পরিবারে অত্যাচারিত হচ্ছে, অথবা কোনো বাচ্চাকে তার বাবা মা তাদের পছন্দ মতো স্কুলে ভর্তি করতে পারছে না, বা ধরুন ওভারএজেড সিনিয়রদের জন্য উপযুক্ত পার্টনার খুঁজে তাদের বিয়ের ব্যবস্থা করে দেওয়া, এই সব আছে। ও, ঘটকালিও করে? না ম্যাডাম, এটা ঠিক ঘটকালি নয়। না, আমি আমার কোনো সমস্যা নিয়ে এখানে আসিনি। আমি এসেছি আপনাদের সমস্যা নিয়ে। আমাদের সমস্যা ঠিক বুঝলাম না। হ্যাঁ, আপনাদের পারিবারিক সমস্যা। আমাদের পারিবারিক সমস্যা? ও, তাই ভাবছি আমাদের প্রতিষ্ঠানে পুলিশ কেন? পুলিশ বলে আমার বিড়ালের পা খাবো। কিছু বললে? হ্যাঁ, না ম্যাডাম, আপনাকে ঠিক কিছু বলিনি। আই সি, আপনিও বলা মুখার্জি। দেখুন মিসেস মুখার্জি, আপনার এই উইমেন্স কেয়ার অ্যান্ড কনসালটেন্সি এগেন্স্টে একটা জিডি হয়েছে, আর জিডিটা করেছেন মিস্টার দীনকৃষ্ণ মুখার্জি। কে জিডি করেছে? দীনকৃষ্ণ মুখার্জি? আমার মনে হয় হি ইজ ইওর হাজব্যান্ড, am I রাইট? কিন্তু জিডিতে কমপ্লেনটা কি লেখানো হয়েছে? মিস্টার মুখার্জি ইনসিকিউর ফিল করছে। উনি মনে করছেন ওনার উপরে বাইরের লোকের অ্যাটাক হতে পারে। আর বাইরের লোকের একটা বাট ভাই, হ্যাঁ, বাইরের লোকের অ্যাটাক। এমনকি ওনার উপর মারধরও হতে পারে, আপনাদের বাড়িঘর ভাঙচুর হতে পারে। কিন্তু কেন? আমরা বা আমাদের প্রতিষ্ঠান কার কি ক্ষতি করেছে? এই সমস্যার কেন্দ্রের মধ্যে তো আপনি। আমি? হাউ ইট ইজ? কারণ ইওর পয়েন্ট অফ ভিউ এগেইনস্ট মেল জেন্ডার। আপনি মহিলাদের যেভাবে পুরুষদের বিরুদ্ধে খেপিয়ে তুলছেন, তাতে আমাদের সমাজে ভয়ঙ্কর একটা ইফেক্ট পড়ছে। আর সেই নিয়ে আপনার সঙ্গে আপনার হাজবেন্ডের লাগাতার অশান্তি হয়, তাই নাকি? দেখুন ম্যাডাম, আপনার হাজবেন্ড আপনাকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করেছে, শেষে ব্যর্থ হয়ে উনি বাধ্য হয়েছেন জিডি করতে। আর আজ আমি এখানে এসেছি আপনাকে বোঝাতে। আচ্ছা, আমাদের ভাবনা আমরা যেভাবে খুশি ভাবতে পারি, তাতে ওরা আমার হাজবেন্ডকে কেন মারবে? বাড়ি ঘর বা ভাঙচুর করবে কেন? আপনার ভাবনা আপনার বাড়ি পর্যন্ত থাকলে কোনো সমস্যাই ছিল না, কিন্তু আপনি আপনার সহযোগী মেয়েদের যেভাবে প্রভাবিত করছে, বা আপনার এখানে কনসালটেন্ট দিতে আসা মহিলাদের যেভাবে আপনি মগজ ধোলাই করছে তাদের হাজবেন্ডের বিরুদ্ধে, তাতে দীনকৃষ্ণবাবু মনে হয়েছে যে তাদের সমস্ত রাগ তার উপরেই টেকে, আর আপনার হাজবেন্ডের উপরে। কিন্তু ভুল করেছি আমি, ওরা আমার হাজবেন্ডকে কেন মারবে? দেখুন ম্যাডাম, আমি একজন মহিলা পুলিশ কর্মী হিসাবে যতটুকু জানি, এসব কেসে পুলিশরা মহিলাদের গায়ে হাত দেয় না। আর আপনার উপর রাগ মানে আপনার পরিবারের উপর মানুষের রাগ।
আর সেটাই আপনার হাজবেন্ডের উপর আসে করবে, সেটাই তো স্বাভাবিক। শুনুন ম্যাডাম, সমাজে নারী পুরুষ দুজনের ভূমিকাই সমান, কেউ ছোট কেউ বড় এসবের কোনো মূল্যই নেই। নারী ছাড়া পুরুষ যেরকম বিকল, পুরুষ ছাড়া নারী। তাহলে আপনি বুঝতেই পারছেন আপনার হাজবেন্ড আপনার কাছে কত বড় ছায়ার মতো। আপনাদের সমস্ত ঝড় তার উপরই আসতে করার সম্ভাবনা দেখা দিয়েছে। তাই বলছি ম্যাডাম, আপনারা আপনাদের কনসালটেন্সি কিছুদিন বন্ধ রাখুন। আর যারা আপনাদের উপর প্রচন্ড ক্ষিপ্ত তাদের কাছে গিয়ে কনফিউজ করুন, দেখবেন ব্যাপারটা অনেক সহজ হয়ে যাবে। তারপর আপনারা আপনাদের কনসালটেন্সি চালাবেন সবার প্রতি সমান দৃষ্টি দিয়ে, মানে পুরুষদের প্রতি সহানুভূতিশীল হয়ে আপনারা আপনাদের কনসালটেন্সি চালাবেন, কোনো সমস্যাই থাকবে না। আমার এটুকুই বলার ছিল, আশা করি বিষয়টা আপনি বুঝতে পেরেছেন। তাহলে আজ আমি আসি, কেমন? ধন্যবাদ। বলছি বলছি, তুই হাঁপাচ্ছিস কেন? কি হলো কি? সর্বনাশ হয়ে গেছে মহারানী। তোমার বাড়ি থেকে একজন হামলা করতে গেছে, তার মধ্যে আমার বোন, রামদার বোন, চন্দনার বোন সবাই আছে। তুমি তাড়াতাড়ি বাড়ি যাও, নইলে বড় বিপদ হয়ে যাবে। মা বলিস কি রে, হামলা করতে যাচ্ছে মানে? সর্বনাশ, এখন কি হবে? এখন আর কি হবে? আগে আমি আমার বরকে সামলাই, তারপর যা হবে হবে। হ্যাঁ, সে কি বলে কি রে? শোন না, কি হয়েছে বল না। এই এই তোরা সবাই মিলে আয়, আমরা সবাই মিলে ক্ষমা চাইবো, দেখি যদি শেষ রক্ষা করতে পারি কিনা। আয়, চল, চল।